মানুষের শরীরে একটা গোশতের টুকরো রয়েছে, যখন তা নষ্ট হয়ে যায় তখন সমস্ত শরীরই নষ্ট হয়ে যায়, এবং যখন তা সুস্থ থাকে তখন সমস্ত শরীর ঠিক হয়ে যায়। জেনে রাখো সেটা হলো অন্তর। সুতরাং অন্তর ঠিক হয়ে গেলে মানুষ ঠিক হয়ে যায়। এই জন্য আমাদের উচিত যে আমরা আমাদের অন্তরের উপর মেহনত করে অন্তরকে ঠিক করে নিব ইনশাআল্লাহ। বলুন তো, আপনি যদি দুধ আনতে যান আর পাত্রের ভিতরে ময়লা নাপাকি লেগে থাকে, তাহলে কি দুধের মালিক আপনাকে দুধ দিবে? সে বলবে আগে পাত্র পরিষ্কার করো, তারপর দুধ দিব। যখন দুধের মালিক অপরিষ্কার পাত্রে দুধ দিতে পছন্দ করে না, আল্লাহ তাআলাও মানুষের ময়লামুক্ত অন্তরে নূর দিতে পছন্দ করেন না। তিনিও বলেন, হে আমার বান্দা, তুমি তোমার অন্তরটাকে পরিষ্কার করে রাখো। তোমার অন্তরকে পরিষ্কার করে রাখা তোমার দায়িত্ব। এই অন্তর কিভাবে পরিষ্কার করতে হয়? জিকির দ্বারা পরিষ্কার করতে হয়। চিন্তা ভাবনা ময়লা জিকির দ্বারা পরিষ্কার হয়। বান্দা যখন এক একটা গুনাহ করে তখন অন্তরে দাগ লেগে যায়। নেক কাজ করলে সেই দাগ দূর হয়ে যায়। আবার যদি পুনরায় গুনাহ করে তখন আরো দাগ লেগে যায়। এমনকি দাগ পড়তে পড়তে ওই অন্তর অন্ধকার হয়ে যায়। আজ যদি আমরা আমাদের অন্তরের খবর নেই, তাহলে এমনই দেখতে পাবো। এত গুনাহ করেছি আর এত গুনাহ করছি, অন্তর এখন অন্ধকার হয়ে গেছে। এই গুনাহ করতে থাকলে একটা সময় অন্তর কঠিন হয়ে যায়। যখন একটা দীর্ঘ সময় অবহেলায় অতিবাহিত হয়, এর পরিণতি এমনই হয় যে অন্তর অন্ধকার হয়ে যায়, অন্তর কঠিন হয়ে যায়। জমিনের বিষয়টিও এমন। যদি দীর্ঘ সময় কোনো জমিনে পরিচর্যা না করা হয়, তখন জমিন শক্ত হয়ে যায়, অখিজু হয়ে যায়। আমাদের এই অন্তরের জমিনও এমন। এর উপর যদি মেহনত না করা হয়, তাহলে এই অবহেলার কারণে অন্তর কঠিন হয়ে যায়। যত বেশি এই অন্তরের যত্ন নিবেন, যত বেশি এই অন্তরটাকে পরিষ্কার করে রাখবেন, তত বেশি আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই অন্তর পরিষ্কার করে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুক। আমিন।